আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছে আজকে খুবই মজাদার, স্বাস্থ্যকর এবং সহজ একটা রেসিপি, হোল হুইট ব্যানানা মাফিন নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের এই মজাদার এবং স্বাস্থ্যকর রেসিপিতে কী কী উপকরণ লাগছে। আজকে আপনারা একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন কোন উপকরণ কতটুকু পরিমাণে দিয়েছি, তাহলে আপনাদের একটা পারফেক্ট ব্যানানা মাফিন তৈরি হয়ে যাবে। তো চলুন তাহলে দেখি। আমাদের প্রথমেই লাগবে হোল হুইট ফ্লাওয়ার অথবা লাল আটা, লাগবে কোকোনাট সুগার অথবা গুড়। আমি কোকোনাট সুগার ব্যবহার করছি, আপনারা গুড় ব্যবহার করতে পারবেন বা সাদা চিনিও ব্যবহার করতে পারবেন। আমাদের লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ, সাদা ভিনেগার, অলিভ অয়েল অথবা মাখন। আমি আজকে অলিভ অয়েল ব্যবহার করছি, পানি রুম টেম্পারেচারে রাখা। আমাদের লাগবে 2টা কলা, পাকা কলা, আরও পাকা থাকলে আরও ভালো। আমাদের লাগবে গ্রাউন্ড ফ্ল্যাক্সিড অথবা ফ্ল্যাক্সিড গুঁড়া, হেম্প সিডস, লাগবে কিশমিশ, আপনারা স্কিপ করতে পারেন কিশমিশ। আমাদের লাগবে ভ্যানিলা, আমার কাছে ভ্যানিলিন সুগার আছে, আমি সেটাই ব্যবহার করব ভ্যানিলার জন্য, ভ্যানিলা ফ্লেভারের জন্য। তো আমি এখানে 1 কাপের একটা মেজারিং স্পুন নিয়ে নিয়েছি। প্রথমে সেটা অনুযায়ী আমি প্রথমে মাপ নিব। তো আমি মিক্সিং বোলে 1 কাপের যে মেজারিং স্পুন আছে সেটা নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি হেম্প সিড নিয়ে নিলাম 1/4 কাপ। ওই 1 কাপের পরিমাণে আমি কিছু উপকরণ নিব এই জন্য। সো 1/4 কাপ আমি গ্রাউন্ড ফ্ল্যাক্স সিড নিয়ে নিলাম এবং 1/4 কাপ করে 2 বার আমি বা আধা কাপ আমি হোল হুইট ফ্লাওয়ার বা লাল আটা নিয়ে নিব। এটা আমি 2 বার নিলাম। আপনারা চাইলে আধা কাপ নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতন, বা চাইলে পুরোটুকুই 1 কাপ পরিমাণে হোল হুইট ফ্লাওয়ার নিয়ে আপনারা তৈরি করতে পারবেন আজকের এই রেসিপিটা। কারণ অনেকের কাছেই হেম্প সিড এবং ফ্ল্যাক্স সিড নাও থাকতে পারে। এরপরে আমি 1/4 কাপ কোকোনাট সুগার অথবা গুড় দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি, পিঙ্ক হিমালয়ান সল্ট। আমি ভেতরে ভ্যানিলা দিয়ে দেব বা ভ্যানিলিন সুগার আছে আমার কাছে, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি লিকুইড থাকে ভ্যানিলা ফ্লেভার, সেটা আপনারা দিয়ে দিবেন 1 টিস্পুনের মতন বা 1 চা চামচের মতন। এরপরে ভেতরে আমি দিয়ে দেব বেকিং পাউডার। এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিব বা 1 চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই যে মেজারিং স্পুন অনুযায়ী আমরা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমরা বেকিং সোডা 1 চিমটি অথবা 1/4 টিস্পুন আমরা দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে লাগবে। তো 1 টিস্পুন আমরা বেকিং সোডা দিয়ে দেবো এই মিশ্রণে। এখানে কিন্তু সবগুলো শুকনো উপকরণ যাচ্ছে প্রথমে। আমরা এখানে 1/4 কাপ কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে আপনারা এখানে কিছু ডার্ক চকলেট অ্যাড করতে পারবেন। তো দেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিলাম। এরপরে ভেতরে আমি এক এক করে ভেজা উপকরণ দিব। প্রথমেই দিয়ে নেব 1/4 কাপ অলিভ অয়েল অথবা মাখন দিতে পারেন আপনারা। আমার কাছে অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল দিচ্ছি আমি, মাখনটা দেইনি। আপনারা চাইলে মাখন দিতে পারেন, তাহলে বেশ সফট হবে। এরপরে দিয়ে দিব 3 টেবিল স্পুন পানি, রুম টেম্পারেচারে রাখা 3 টেবিল স্পুন পানি আমি এক টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি ভেতরে। এগুলো কিন্তু সব ভেজা উপকরণ দিচ্ছি এখন আমি এক এক করে। এরপরে আমরা দিব ভিনেগার, হোয়াইট ভিনেগার 1 টেবিল স্পুন দিয়ে দেব বা বড় চামচের 1 চামচ দিব। টেবিল স্পুন বলতে বড় চামচ আর টিস্পুন বলতে চা চামচ বোঝাচ্ছি এখানে আমি। দেওয়ার পরে আমি ভেতরে যে পাকা কলা আছে, আপনারা চাইলে যদি আরও পাকা থাকে কলা আপনাদের বাসায় তাহলে সেটা দিয়েই বানাবেন, বেশ ভালো হবে খেতে। তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তো কলাগুলো ভেঙে ভেঙে আমি ভেতরে দিয়ে দিচ্ছি মিক্স করার সুবিধার্থে। এরপরে আপনি ভালো করে শুকনো উপকরণের সাথে ভেজা উপকরণগুলো মিক্স করে নেবেন, কিন্তু ওভার মিক্স করবেন না, হালকা হাতে মিক্স করে নেবেন। সব কলা, তারপরে তেল, পানি সব কিছু দিয়ে ভেজা উপকরণের সাথে শুকনো উপকরণ, ব্যাস আমাদের ব্যাটার তৈরি। এটা রেস্টের জন্য কোনো দরকার নাই আপনাদের, এখনই তৈরি, সরাসরি আপনারা ওভেনে দিয়ে দিতে পারেন,
খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এরকম একটা উপকরণ। একদম কেকের যেরকম মিশ্রণটা হয় সেরকম একটা ব্যাটার তৈরি হয়েছে আমাদের। তো মাফিন মোল্ডে আমরা দিয়ে দিব এই উপকরণটা। ঠিক ৬টা মাফিন, মোটামুটি বড় সাইজের ৬টা মাফিন আজকে আমরা তৈরি করব। একদম পরিমাণটা পারফেক্ট আজকের মাফিনগুলোর জন্য। যে পরিমাণে দেখিয়েছি ৬ জন ইজিলি খেতে পারবে, এবং এটা যদি একটা একটা মানে এনাফ। কেউ যদি ডায়েটে থাকে, সে যদি একটা জাস্ট এটা খায় এবং খালি পেটে সকালবেলা ব্রেকফাস্টে এরকম একটা মাফিন আর ১ কাপ চা খায়, ব্যাস আর কিছুই লাগবে না ব্রেকফাস্টে। এত মজার এবং এত ভালো খেতে। তো আমি প্রিহিট করতে দিলাম ওভেন ৩৫০ ডিগ্রিতে ৫ থেকে ৬ মিনিট আমি প্রিহিট করতে দিলাম। ইলেকট্রিক ওভেন প্রিহিট হয়ে গেল আমার। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো প্রিহিট হয়ে গেলে আমরা ওভেন আবারও ৩৫ মিনিটের জন্য টাইমার সেট করে দিব। একই ৩৫০ ডিগ্রিতে আমরা ৩৫ মিনিট বেক করব। উপরের র্যাকে আপনারা বেক করতে পারেন, নিচের র্যাকেও করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি এটা উপরের র্যাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি ৪০ মিনিট চান ৪০ মিনিট আপনারা এটা বেক করতে পারবেন। তাহলে এটা আরেকটু হার্ড হবে আউটার সাইডটা, আর ভেতরটা নরম থাকবে। তো আমি ৩৫ মিনিটই আমার কাছে মনে হয়েছে সুন্দর হয়, সফট থাকে চারপাশ, এই জন্য। তো আমার ৩৫ মিনিট শেষ হয়ে গেলে দেখুন মাফিনগুলো আমি বের করে নিলাম। এত সুন্দর হয়েছে না, মানে একটু ফুলেও গেছে মাশাআল্লাহ, দেখতেও বেশ ভালো হয়েছে, খেতেও বেশ চমৎকার হয়েছিল। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনারা যদি এই একটা রেসিপি ফলো করেন, আর কোনো রেসিপি আপনাদেরকে ফলো করতে হবে না। এটা এত সহজ এবং অথেন্টিক একটা রেসিপি আপনাদের জন্য, এবং খুবই স্বাস্থ্যকর। এবং যা বললাম, অনেক সময় অনেকের কাছে ফ্ল্যাক্স সিড, হেম্প সিড নাও থাকতে পারে। আপনারা জাস্ট হোল হুইট আটা বা লাল আটা ১ কাপ পরিমাণ দিয়ে বাকি যা উপকরণ আছে সেগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন। হেম্প সিড, ফ্ল্যাক্স সিড এগুলো স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। খুবই মজাদার এবং লোভনীয়, স্বাস্থ্যকর আজকের রেসিপিটা ছিল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। চলুন একটা মাফিন কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। তো এই যে কেটে নিলাম, এখনও হালকা গরম আছে মাফিনগুলো। এই যে ভেতরটা দেখুন, খুবই সুন্দর হয়েছে এবং ধোঁয়া উঠছে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন। তো এই তো আজকে এই পর্যন্তই তাহলে। আর কথা না বাড়াই, আপনারা বানাবেন, অবশ্যই ট্রাই করে জানাবেন কার কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। সবসময় পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফিজ।